আজকে আমরা এমন কিছু হন্টেড গেম খেলবো যেগুলো অনলাইনে অনেকই ফেমাস, আর যেই গেমগুলো খেলে অনেকেই তাদের প্রাণও হারিয়েছে। আর এই গেমগুলো খেলতে গেলে আমাদের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। দেখা গেল এই গেমগুলো খেলার পর আত্মাকে আমি আমার ঘরে ডেকে আনলাম, তারপরে গেম ফিনিশ হওয়ার পরও আত্মাটা গেল না, ঘরের মধ্যেই থেকে গেল সারা জীবনের জন্য। আর আমরা শুধু এই গেমগুলো খেলবো না, এই গেমগুলোর ব্যাপারে, এই গেমগুলোর হিস্ট্রির ব্যাপারে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো আমাদের কাছে রয়েছে একটা হরর গেম বক্স। এই বক্সের মধ্যে আমরা 4টা গেম লিখে আমরা এই বক্সের মধ্যে রেখে দিয়েছি। যেই গেমটাই আমাদের প্রথমে আসবে আমরা সেই গেমটাই খেলবো। ও গাইস, আমাদের প্রথমেই একটা ভয়ানক গেম এসে পড়েছে। এই দেখো গাইস, ব্লাডি মেরি। তো এখন আমরা এই গেমটাই ট্রাই করব। ইতিহাসে একজন রানী ছিল যার নাম ছিল ম্যারি আই অফ ইংল্যান্ড, যে 1553 সাল থেকে 1558 সাল পর্যন্ত ইংল্যান্ডের রানী ছিল। তাকে ব্লাডি মেরি বলা হতো কারণ তিনি ধর্মীয় সংস্থায় অনেক ব্রিটেন খ্রিস্টানদের হত্যা করেছিলেন। কাল্পনিক কথায় লেখা আছে যে এই নারীর আত্মহত্যাই ব্লাডি মেরি নামে পরিচিত। তো আমরা এখন এই ব্লাডি মেরি গেমটাই খেলবো। এই গেমটা খেলা খুবই ইজি। প্রথমত একটা মোমবাতি ধরিয়ে আমাদের আয়নার সামনে যেতে হবে, আর আয়নার সামনে গিয়ে 3বার ব্লাডি মেরি বলে ডাকতে হবে। তো ব্লাডি মেরি দেখতে কিরকম? তো অনেকেই বলে যে ব্লাডি মেরি গেমটা যে লাস্ট খেলেছিল, তো ব্লাডি মেরি তার যে চোখ দুটো উখড়ে সে নিজের চোখের মধ্যে লাগিয়ে দিয়েছিল। তো বুঝতেই পারছো গাইস কতটা ভয়ঙ্কর হবে। হ্যাঁ, তো আমরা এখন এই গেমটাই ট্রাই করব, দেখি আমার সাথে কিছু হয় কি হয় না। আমরা আমাদের ফার্স্ট গেম খেলার জন্য এসে পড়েছি। তো এখন আমরা এই মোমবাতিটা জ্বালিয়ে নিব, দেখা যাক কি হয় আর কি। তো ক্যামেরাম্যান তুমি চলে যাও, আমাকে ক্যামেরাটা দিয়ে আমি একাই থাকবো। তো চলো, লাইটটা অফ করে দিতে হবে। কিন্তু এখানে লাইট অফ করার আগে তো মোমবাতি অফ হয়ে গেল। মোমবাতি অফ হয়ে গেছে। তারপর আমি আর দেরি না করে আবার নতুন করে মোমবাতি জ্বালিয়ে আমি চলে এসে পড়েছি আমাদের ঘরের সব থেকে বড় আয়নার সামনে। আমাদের রুমের সব থেকে বড় আয়না। তো এখানে ট্রাই করব। ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। ভাই তুমি কোথায় ব্লাডি মেরি? সুব্রত নাকি? গাইস বাইরে থেকে আওয়াজ করতেছে, সুব্রত, এটা গ্যারান্টি ওই আওয়াজ করতেছে বাইরে থেকে। ভাই তুমি এসে পড়েছো কোথায়? হবে না, হবে না ভাই, সুব্রত এসে পড়ছে বাইরে। গাইস এই তো আমাদের সুব্রত ভাই, তুমি এসে পড়েছো। মানে খায় দেয় কাজ নাই বুঝছো গাইস, ও খালি ভয় দেখাইতেছে। হ্যাঁ, ব্লাডি মেরি তো আসছো না, কিন্তু আমাদের সুব্রত এসে পড়ছে। সুব্রত এসে পড়ছে এখন দুইজনে, মানে আমার একটু ভয়টা কম লাগবে। দেখা যাক আজকে কি ভূত আমাদেরকে ধরে না আমি ভূতকে ধরি। হ্যাঁ ভাই, মজা হবে, চলো চলো। তো গাইস এখন আমাদের নেক্সট কি গেম আমাদের ভাগ্যে লেখা আছে দেখা যাক। তো এটা আমি খুলবো না, এটা খুলবে সুব্রত। সুব্রত তুই খোল। দেখি কি পাওয়া যায়। ভাই ভালো একটা গেম খুঁজিস। কি গেম এটা দেখি? গোস্ট পেপার। ও ভাই, গোস্ট পেপার। গোস্ট পেপার। তো আমরা এখন এই গেমটাই খেলবো ভাই। মানে একটা গেমও একটা মানে চুজ করেছিস তুই, সেই খতরনাক লেভেলের গেম। আরে এটাই তো মজা। দেখি মজা মজা, যখন ঘরে এসে ধরবে তখন হবে সাজা। না, ঠিক আছে চলো গাইস শুরু করা যাক। এটাই দেখতো। নাম্বার 2, গোস্ট পেপার চ্যালেঞ্জ। গেমটা প্রথমে ইউটিউব আর অনলাইনে অনেক বেশি ছড়ায়। তো লোককাহিনী অনুযায়ী এই গেমটি মধ্যরাত্রিতে খেলা হয় একটা রিচুয়াল হিসাবে। তো এখানে গোস্ট বা আত্মা একটি নির্দিষ্ট সময় ধরে আমাদের প্রশ্নের উত্তর দিবে। তো এখানে আত্মাটা আমাদের কোনো ঘরের দরজার ওপারে থাকবে, মানে ঘরের দরজার বাইরে থাকবে আত্মাটা, আমরা দরজার ভিতরে থাকবো। তো আমাদের কাগজের মধ্যে যে কোনো 3টা কোশ্চেন আমরা ওই আত্মাকে করতে পারি। তো আমরা কাগজের মধ্যে 3টা কোশ্চেন করে দরজার নিচ দিয়ে কাগজটা আমরা ওই পারে দিয়ে দিব। আর কোনো নির্দিষ্ট সময়, মানে আর তার 5 মিনিট কি 10 মিনিট পরে সেই দরজার নিচ দিয়ে আবার কাগজটা অটোমেটিক আমাদের কাছে চলে আসবে। আমরা যে কোশ্চেনটা করেছিলাম সেই কোশ্চেনটার রিপ্লাই ওই কাগজে লেখা থাকবে। তো মাত্র 3টা কোশ্চেন করেই ওই আত্মাকে আমাদের ধন্যবাদ বলে বিদায় জানাতে হবে।
তো গাইজ আমরা এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন করে ফেলেছি। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আর ইউ দেয়ার, মানে আমরা আমাদের গেমের রুলস অনুযায়ী আমরা এখন এই যে দরজাটা আছে, দরজাটার এই নিচ দিয়ে এই কাগজটা আমরা এই দরজাটার নিচ দিয়ে আমরা এদিকে পাঠাবো। আর 5 মিনিট বা 10 মিনিট অন্তর আমাদের একটা রিপ্লাই আসবে, মানে ওই ভুটটা আর কি, মানে দরজার ওই পারে যে ভুটটা থাকবে, তো ওই ভুটটা আমাদের এই চিঠিটা আবার আবার আমাদের কাছে রিটার্ন দিবে আর আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা দিবে। দিয়েছি, এখন আমরা ওয়েট করব কতক্ষণ রিপ্লাই আসে কি আসে না, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। দেখা গেলো সত্যি এসে বললো, তখন অবস্থাটা কি হবে। আমাদের লাইটটা অফ করতে হবে, লাইটটা অফ করলে যদি আর কি আসে। গাইস লাইট অফ করে দিয়েছি। লাইট অফ হয়ে গেল না? হ্যাঁ গাইস লাইট অফ হয়ে গেছে। এখন আমরা দেখব রিপ্লাই আসে কি আসে না, তো একটু ওয়েট করি। দেখি আসে নাকি। ওইভাবে দেখিস না। তো গাইস 5 মিনিট, আমরা 5 থেকে 6 মিনিট ওয়েট করে ফেলেছি, এখনো কোনো রিপ্লাই আসেনি। তো এখনো রিপ্লাই আসে নাই। তো চলো আমরাই নিয়ে এসে পড়ি চিঠিটা। এই চিঠি কই গেল? তোর আঙুল যাবে না, ছাড়। ভাই নিয়ে চলে গেল নাকি আমাদের লেটার? দেখি কোথায় আছে। আছে, যাচ্ছে না, দরজাটাই খুলতে হবে। এই যে গাইস আমাদের ভুচ্চি কই গেল? পেপার কোথায়? ইধারা ইধারা ক্যামেরা ভাই, কোথায় গেল? ওই যে আমাদের নিচে paper পড়ে গেছে। এখানে পড়ে আছে, কোনো রিপ্লাই আসে নাই। না না ভাই মজা লাগলো না। তো আমরা এখন দেখবো আমাদের হরর গেমস এর মধ্যে আমাদের 3 নাম্বার গেমটা কি হয়। তো এখান থেকে যে কোনো একটা কাগজ উঠে নেব। ও ভাই এটা কি এসেছে দেখতে পাচ্ছ, আমাদের 3 নাম্বার গেম হচ্ছে মিডনাইট ম্যান। তো এই গেমটা এখন ট্রাই করবো। আর দেখা গেল এই ভিডিওর পরে আমাকে আর কেউ দেখতে পেলো না, আমি চিরকালের জন্য বিদায় হয়ে গেলাম। তো গাইজ এত কথা না বলে চলো শুরু করা যাক। তো নাম্বার 3 মিডনাইট ম্যান। এই গেমের রেফারেন্স পাওয়া যায় একটা প্রাচীন প্যাগান রিচুয়াল থেকে, যেটি ইউরোপে অনেক প্রচলিত ছিল। কোনো ব্যক্তি কোনো নিষিদ্ধ কাজ করলে তাকে এই মিডনাইট গেমটি খেলানো হতো। যদি সে টিকতে পারতো তাহলে সে বেঁচে যেত, আর যদি গেমটার মধ্যে সে মিডনাইট ম্যানের সাথে টিকে না থাকতে পারতো তাহলে তাকে মিডনাইট ম্যান শেষ করে দিত। তো এই মিডনাইট গেম খেলার নিয়ম হচ্ছে একটি কাগজের মধ্যে আমার নাম লিখতে হবে, আর সেই নামের মধ্যে মানে সেই কাগজে থাকা নামের মধ্যে আমার হাতের 1 ফোঁটা রক্ত দিতে হবে। তারপর সেই কাগজটিকে নিয়ে আমাকে একটা দরজার সামনে যেতে হবে, আর দরজার সামনে সেই কাগজটিকে রাখতে হবে, আর সেই দরজার বাইরে গিয়ে একটা মোমবাতি জ্বালাতে হবে। তারপর সেই মোমবাতিটা নিভিয়ে আমাদের ঘরের ভিতরে আসতে লাগবে, আর দরজাটা লাগিয়ে দিতে হবে, আর দরজার মধ্যে 3বার টোকা দিয়ে দরজাটা আবার খুলতে হবে। তখনই আমরা বুঝতে পারবো যে মিডনাইট ম্যান আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। আর এই গেমটার ফ্যাক্ট হচ্ছে গিয়ে, যখন মিডনাইট ম্যান আমার ঘরের মধ্যে প্রবেশ করবে তখন আমাকে পুরো ঘরের লাইট অফ করে একটা মোমবাতি নিয়ে ঘরের আশেপাশে হাঁটাচলা করতে লাগবে। আর সেই সময় আমি আমার রুমের মধ্যে অনেক কিছু দেখতে পারি, হয়তো কোনো কান্নার আওয়াজ কিংবা কোনো ছায়ামূর্তি, অনেক কিছুই দেখতে পারি। কোশ্চেন হচ্ছে গিয়ে, যদি সেই মোমবাতিটা নিভে যায় আর আমি যদি না জ্বালাতে পারি তাহলে 10 সেকেন্ডের মধ্যে আমাকে তাড়াতাড়ি করে লবণ দিয়ে একটা সার্কেল বানাতে হবে, আর ওই সার্কেলের মধ্যে থাকতে হবে। আর এগুলোর মধ্যে যদি আমি কিছুই করতে না পারি তাহলে ভেবে নিও মিডনাইট ম্যান আমার অবস্থা শেষ করে দিবে, আমাকে লাস্ট করে দিতে পারে। চলো এই গেমটা শুরু করা যাক। মানে গেমের রুলস অনুযায়ী আমার নামটা লিখতে লাগবে। তো গাইজ এখানে আমি আমার নাম লিখে ফেলেছি, তাতাই সরকার। তো এখন এই জায়গার মধ্যে মানে গেমের রুলস অনুযায়ী আমার এই মানে হাত থেকে 1 ফোঁটা রক্ত লাগবে। তো এখানে তো রক্ত দেওয়ার মতো আমার কাছে কোনো জিনিস নেই আশেপাশে। ভাই আমার কাছে আছে, কি আছে? আমার কাছে এই সুইটা আছে। तू साला बहुत नीच आदमी रे। सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना। গাইস ভয় লাগতেছে। এখানে রক্ত পড়ে গেছে আমার ভাই, অনেকটা পড়ে গেছে গাইস। এখানে আমাদের রক্তে ভরা নাম আমার তাতাই সরকার। তো গাইস এটা এখন এই জায়গায় লাগবো। কারেন্টও চলে গেছে গাইস এরকম টাইমে। ভাই ভাই অবস্থা শেষ আমার। কারেন্টও কিন্তু আমি সুইচ অফ করিনি, কারেন্ট কিন্তু সত্যি চলে গেছে। ওই সময় এই যে এই সুইচের মধ্যে আমি টিপ দিয়েছিলাম, এই দেখো।
নাই ভাই, রিয়েল একাই কারেন্ট চলে গেছে। তো আমি এটা রাখবো এই জায়গাতে, মোমবাতিটা রাখবো দরজার বাইরে, গেমের রুলস অনুযায়ী। ভাই এরকম টাইমে কারেন্টও চলে গেছে। আরে ইয়ার, না এটা 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 কিন্তু সত্যি হরার টাইপের একটা সিন হচ্ছে গাইস, হরার টাইপের একটা সিন হচ্ছে। মানে এরকম টাইমে কারেন্ট চলে গেল, ব্যাপারটা একটু রহস্যময় লাগছে আমার। তো ঠিক আছে গাইস, তো গাইস এখানে আমাদের মোমবাতি চলে গেছে, এখন মোমবাতিটা আমি বন্ধ করে দিব। হ্যাঁ, মোমবাতি অফ হয়ে গেছে, দরজা লাগিয়ে দিব। আর এখানে আমার রক্তে ভরা নাম তাতাই সরকার। তো গেমের রুলস অনুযায়ী আমাদের 3বার ফোঁটা দিতে লাগবে আর কি। দিবস একটু পিস থাকিস। তো কথা মতো মিডনাইট ম্যান আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। ও বাহ, লাইটও চলে গেছে ঘরের। গাইস দাঁড়াও দাঁড়াও, লাইটটা তো অফ করতে হবে। সরি মিডনাইট ম্যান, কারেন্টের প্রবলেম। আচ্ছা, আবার লাইটটা অফ করে দিলাম। হ্যাঁ মিডনাইট ম্যান, তুমি কি এসে পড়েছো ঘরের মধ্যে? এসে পড়েছো কি মিডনাইট ম্যান? না আসলে বলে দাও, আসলেও বলে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এসে পড়েছো। কেন, গেমের রুলস অনুযায়ী 3বার করতে হবে। তুমি মিডনাইট ম্যান ঢাকার আগে কারেন্ট চলে গেল, ঢাকার পরে কারেন্ট আসলো, মানে ব্যাপারটা একটু রহস্যময় লাগছে। তো এখন আমাদের রুলস অনুযায়ী আরেকটা মোমবাতি নিয়ে পুরো ঘরটার মধ্যে আর কি, মানে যে মোমবাতিটা আমি বাইরে রেখেছি ওই মোমবাতিটা নিয়ে আমার পুরো ঘরের মধ্যে মানে হাঁটাচলা করতে লাগবে। মিডনাইট ম্যান কোথায়? মিডনাইট ম্যান ভাইয়া তুমি কোথায়? বাইরে গাইস, মানে কি বলবো, এরকম টাইমে বৃষ্টিও পড়ছে গাইস, বাইরে বৃষ্টি পড়ছে। ওটা কি? না কিছু না গাইস, মজাক, ইয়ার কি মারছি। তো দাদা তুমি কোথায়? মিডনাইট ম্যান দাদা তুমি কি আছো ঘরের মধ্যে? তাহলে একটু কান্নাকাটির আওয়াজ করো বা কিছু করো। মিডনাইট ম্যান, এ ভাই লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালা। আরে লাইট জ্বলে গেছে, লাইট জ্বলে গেছে, লাইট জ্বলে গেছে, লাইট জ্বলে। নিবিস না, নিবিস না, নিবিস না, নিবিস না। আচ্ছা গাইজ, আমি কিন্তু কোনো কান্নাকাটির আওয়াজ কিচ্ছু। গাইজ মোমবাতির পুরা ইসে গাইজ হাতের মধ্যে লাগতেছে, পুরা মোমবাতির রস। আচ্ছা মিডনাইট ম্যান, আপনি কি আছেন এখানে? আদত থাকলে একটু সাড়া দেন, একটু ভয় টয় দেখান। একবার তো মোমবাতি নিভে গেল গাইস। গাইস এই গেমটা খেলো, আমাদের কোনো কিছু তেমন মনে হলো না, মানে কোনো কিছু ফিল হলো না। মিডনাইট ম্যান প্রথমে একটু ভয় লাগছিল, মনে হলো সত্যি কেউ আসছে। লাইট কারেন্ট চলে গেল, মোমবাতি নিভে গেল, তখন একটু ভয় লেগেছিল, কিন্তু বাট তারপরে তার তেমন কিছুই হলো না। হয়েছে একটা জিনিসই হয়েছে, মোমবাতির রসগুলো পুরো একদম গরম গরম রস আমার হাতে হতে পুরো ভরে গিয়েছে, এটুকুই হয়েছে, আর তেমন কোনো আমার ক্ষতি হয় নাই। তো লাস্টের গেমটা আমরা খেলতে পারলাম না, কারণ আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছিল। আর তোমাদের আমি বলবো তোমরা এইসব গেম বাড়িতে একদমই ট্রাই করো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ ভালো থাকো আর দেখতে থাকো এসে বেঙ্গলির ভিডিও।